ফোকাস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিনে বলেছিলাম সোশ্যাল রিফর্মটা কমপ্লিট করে দেবো, কিন্তু হয়ে ওঠেনি। তো আজকের এটা পুরোটা কমপ্লিট করে দেবো সোশ্যাল রিফর্ম। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। তাহলে স্টার্ট করা যাক। কয়েকটা জিনিসই বাকি আছে, যেমন ফার্স্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে শ্রী নারায়ণ স্বামী नारायण गुरु धर्म परिपालन मूवमेंट। ঠিক আছে, একে শর্ট ফর্মে SNDP বলা হয়। ঠিক আছে, শ্রী নারায়ণ গুরু ধর্ম পরিপালন মুভমেন্ট, এটাকে শর্ট ফর্মে SNDP বলা হয়। আচ্ছা, শ্রী নারায়ণ গুরু ধর্ম পরিপালন মুভমেন্টের ফাউন্ডার কে বা কে মুভমেন্টটি শুরু করেছিল? এই মুভমেন্ট শুরু করেছিলেন নারায়ণ গুরুস্বামী। আচ্ছা, এই মুভমেন্টটি কাদের উদ্দেশ্যে শুরু করা হয়েছিল? এই মুভমেন্টটি শুরু হয়েছিল কেরালার ব্যাকওয়ার্ড ক্লাস এজেবাসদের উদ্দেশ্যে। ক্লিয়ার? এজেবাসদের উদ্দেশ্যে এই মুভমেন্টটি শুরু হয়েছিল। এজেবাসরা কোথাকার লোক ছিল? এটা হচ্ছে কেরালার লোক ছিল। আচ্ছা, কেন হচ্ছে এদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? এনাদের এই জাতির উদ্দেশ্যে কেন এই মুভমেন্টটা শুরু হয়েছিল? কারণ সমাজে এদের অচ্ছুত বলে ধরা হতো, আর তাই এদের এডুকেশনে কোনো অধিকার ছিল না। মন্দিরে প্রবেশের কোনো অধিকার ছিল না। ক্লিয়ার? তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা আসতে পারে এখান থেকে সেটা হচ্ছে যে SNDP ফাউন্ডারকে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে শ্রী নারায়ণ গুরু স্বামী। নেক্সট কোয়েশ্চেন আছে যে আচ্ছা, এই মুভমেন্টটি শুরু হয়েছিল কাদের উদ্দেশ্যে? ফার্স্ট কেরালার ব্যাকওয়ার্ড ক্লাস, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস যার নাম হচ্ছে এজেবাস, তাদের উদ্দেশ্যে এই মুভমেন্টটি শুরু হয়েছিল। আচ্ছা, এই মুভমেন্টে মাধ্যমে কি কি সমাজে আনার চেষ্টা করা হয়েছিল? ফার্স্ট, এজেবাসরা যাতে মন্দিরে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করা। নেক্সট, তারা যাতে এডুকেশন পায় সেটা দেখা। অ্যান্ড লাস্ট, তারা যাতে গভর্নমেন্ট সার্ভিস পায়
তার ব্যবস্থা করা। ক্লিয়ার হলো? এটা হচ্ছে এসএনডিপির উদ্দেশ্য ছিল। ক্লিয়ার? তাহলে শ্রী নারায়ণ গুরু ধর্ম পারিপালার মুভমেন্ট এটা কমপ্লিট হলো। নেক্সট যে মুভমেন্ট করাবো সেটা হচ্ছে ভোক্কালিকা সংঘ। এই ভোক্কালিকা সংঘ এটা কত খ্রিস্টাব্দে স্টার্ট হয়েছিল? 1905-এ এই মুভমেন্ট শুরু হয়। এই মুভমেন্ট শুরু হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এই মুভমেন্ট কোথায় শুরু হয়েছিল? এই মুভমেন্ট শুরু হয়েছিল মাইসুর। ক্লিয়ার? নেক্সট, এই মুভমেন্ট কিসের উদ্দেশ্যে শুরু হয়েছিল? গোড়া হিন্দুত্ববাদের বিরুদ্ধে। এই মুভমেন্ট শুরু হয়। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কোশ্চেন কি আসতে পারে? ভোক্কালিকা সংঘ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1905। কোথায় এটা শুরু হয়েছিল? মাইসুর। সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, ভোক্কালিকা কমপ্লিট। এইবারে নেক্সট মুভমেন্ট আমরা স্টার্ট করব। নেক্সট হচ্ছে আহমেদিয়া মুভমেন্ট। আহমেদিয়া মুভমেন্ট এটি কত খ্রিস্টাব্দে স্টার্ট হয়? 1889-এ এই মুভমেন্ট শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে এই মুভমেন্ট কে শুরু করেছিল বা এই মুভমেন্টের ফাউন্ডার কে ছিল? মির্জা গুলাম আহমেদ এই মুভমেন্টের ফাউন্ডার ছিল। ঠিক আছে, এই মুভমেন্টটি কিসের উদ্দেশ্যে শুরু হয়েছিল? লিবারাল প্রিন্সিপাল এর উপর বেস করে এই মুভমেন্ট শুরু হয়। মির্জা গুলাম আহমেদ বিশ্বাস করতেন আমাদের একটি ধর্ম, যা হলো হিউম্যানিটি। হিউম্যানিটি ক্লিয়ার? নেক্সট, তিনি জেহাদের বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, তাহলে তিনি কি বিশ্বাস করতেন? তিনি বিশ্বাস করতেন আমাদের একটি ধর্ম, যার নাম হচ্ছে হিউম্যানিটি, আর হচ্ছে তিনি জেহাদের বিরোধিতা করেছিলেন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এই মুভমেন্টের মাধ্যমে তিনি কি আনতে চেয়েছিলেন? মুসলিম সমাজে মধ্যে ওয়েস্টার্ন এডুকেশনকে প্রবেশ ঘটাতে চেয়েছিলেন। এডুকেশনকে প্রবেশ করাতে চেয়েছিলেন। ক্লিয়ার হল?
তাহলে এখানে কি কোশ্চেন আসতে পারে? ফার্স্ট আওয়ামী আন্দোলন কত খ্রিস্টাব্দে স্টার্ট হয়েছিল? ফার্স্ট কোশ্চেন 1889 খ্রিস্টাব্দে। আর এই মুভমেন্টের ফাউন্ডার কে ছিল? মির্জা গোলাম আহমেদ। সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। নেক্সট এবারে পড়বো আমরা নেক্সট টপিক। আচ্ছা, নেক্সট হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। এরা প্রথম জীবনে ইনি কি করতেন? ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে জজ ছিলেন। ক্লিয়ার? 1876 খ্রিস্টাব্দে অবসর গ্রহণের পর 1878 খ্রিস্টাব্দে তিনি কিসে যোগ দিয়েছিলেন? ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যোগ দেন। তারপর 1888 খ্রিস্টাব্দে তিনি নাইটহুড উপাধি পান। তিনি ওয়েস্টার্ন এডুকেশনকে কোরআনের সঙ্গে অ্যাড করতে চেয়েছিলেন। ক্লিয়ার? এবং তার সাথে আর কি তিনি করতে চেয়েছিলেন? মুসলিম ধর্মে প্রচলিত রীতিনীতি পরিবর্তন আনতে চেয়েছিলেন। তিনি ফ্রিডম অফ থটস এর কথা বলেছিলেন। এবং তিনি অনেক মুসলিম স্কুল ওপেন করেছিলেন। তার সাথে তিনি অনেক বই উর্দু ভাষায় ট্রান্সলেট করেছিলেন। স্যার সৈয়দ আহমেদ 1875 খ্রিস্টাব্দে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের পরবর্তী নাম কি হয়? আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। ঠিক আছে।
আচ্ছা স্যার, সৈয়দ আহমেদ মুসলিম মহিলাদের অবস্থার উন্নতির চেষ্টা করেছিলেন। মহিলাদের অবস্থার উন্নতির চেষ্টা করেছিলেন। তিনি পর্দা প্রথার বিরোধিতা করেছিলেন। বহুবিবাহকেও বিরোধিতা করেছিলেন। তিনি পিরি ও মুরিদি সিস্টেমকে সাপোর্ট করেননি। আচ্ছা, এই পিরি আর মুরিদি মিন্স কি? এটা মানে শিষ্য, এটা এটা মানে হচ্ছে গুরু, এটা মানে গুরু, এটা মানে হচ্ছে শিষ্য। ক্লিয়ার? এছাড়া স্যার সৈয়দ আহমেদ কিসের কথা বলেছিলেন? তিনি রিলিজিয়াস ইউনিটির কথা বলেছিলেন। ঠিক আছে স্যার, সৈয়দ আহমেদ খানের বিষয়ে ইম্পর্টেন্ট যা তথ্য ছিল সেই বিষয়ে ডিসকাস করলাম। আমাদের লাস্ট যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে, যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আলিগড় মুভমেন্ট। এটা করলে সোশ্যাল রিফর্ম কমপ্লিট। মুভমেন্ট, ঠিক আছে। এই মুভমেন্টটি কে শুরু করেছিলেন? এই মুভমেন্টটি স্যার সৈয়দ আহমেদ খান শুরু করেছিলেন। আচ্ছা, এই মুভমেন্টের এইম কি ছিল? আচ্ছা, এই মুভমেন্টের এইম কি ছিল? ফার্স্ট, তিনি মুসলমান সমাজে মডার্ন এডুকেশন সমাজের মধ্যে মডার্ন এডুকেশন আনতে চেয়েছিলেন। এবং তার সাথে তিনি করতে চেয়েছিলেন এবং মুসলিম সমাজে সোশ্যাল মুসলমানদের মধ্যে সোশ্যাল রিফর্ম আনতে চেয়েছিলেন। ক্লিয়ার? কি কি বিষয় তিনি সোশ্যাল রিফর্ম আনতে চেয়েছিলেন? রিফর্ম আনতে চেয়েছিলেন women education, নেক্সট হচ্ছে widow remarriage, এবার পলিগামি বিরোধিতা করা, আর হচ্ছে আর যেটার কাজ সেটা হচ্ছে যে পর্দা সিস্টেমের বিরোধিতা করা। ঠিক আছে, এইটুকুনি।
আমাদের সোশ্যাল রিফর্মের বাকি ছিল, আজকে পড়ে কমপ্লিট করে দিলাম। এরপর থেকে আমরা নেক্সট টপিক নিয়ে ডিসকাস করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।